করার পর থেকে মেথডস ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। মেথডস ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। তোমার নাম কি গো? তোমার নাম কি? আমি দুটো ক্লাস ধরে পুরো ন্যাশনাল ইনকামটা পড়িয়েছি, জাতীয় আয়টা পড়িয়েছি। আজকে লাস্ট টপিকস, সেই লাস্ট টপিকসে আমরা কি পড়বো? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি, মেথডস ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। ওকে, দেখো, there are three methods for calculating national income. There are three methods for calculating national income. ছোট্ট একটা হাইফেন দিয়ে ছেড়ে দাও, হাইফেন দিয়ে ছেড়ে দিয়ে নিচে ভার্টিক্যালি 1 2 3 করে নামগুলো লিখবো। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো এক একটা নামের না দুটো তিনটে করে নাম বলবো, স্ল্যাশ দিয়ে বা অর দিয়ে লিখবে। হ্যাঁ, 1 নম্বরে লেখো ইনকাম মেথড। অর 1 নম্বরটাই বলছে ইনপুট মেথড। or factor method হ্যাঁ, এটাকে বাংলায় একটা কথাই বলা হয়। ফার্স্ট নামটা কি ছিল পড়ে দেখো, ইনকাম মেথড। বাংলায় বলা হয় আয় শুমারি পদ্ধতি। কি বলা হয়? আয় শুমারি পদ্ধতি। লাগবে না, জাস্ট বাংলাটা বললাম। 2 নম্বরে লেখো, যদি ওটা ইনকাম মেথড হয় 2 নম্বর হবে প্রোডাক্ট মেথড। অর দেখো, ওটার একটা নাম ছিল না ইনপুট মেথড 1 নম্বরটার? থ্যাংক ইউ, এটা হবে আউটপুট মেথড। 2 নম্বরটাই বলছি কিন্তু, ইনকাম মেথড অর আউটপুট মেথড। এর আর একটা খুব ভাইটাল নাম যেটা পরীক্ষায় বারবার দেয়, দ্যাট ইজ কল্ড ভ্যালু অ্যাডেড মেথড অর ভ্যালু অ্যাডেড মেথড। উৎপাদন মেথড যেটা বলা ছিল, তারা বাংলা যদি বলা হয় তাহলে বলতে পারো উৎপাদন শুমারি পদ্ধতি বা মূল্য সংযোজন পদ্ধতি। উৎপাদন শুমারি পদ্ধতি বা মূল্য সংযোজন পদ্ধতি। লাস্ট ওয়ান, 3 নম্বর, এর একটাই নাম এক্সপেন্ডিচার মেথড। বাংলায় বললে ব্যয় শুমারি পদ্ধতি। 3টে মেথডের প্রথম নামটা একটু মনে রাখার চেষ্টা করবে। প্রথমটা কি ছিল অঙ্কিতা, দেখে বলো? ইনকাম মেথড। সেকেন্ড ওয়ান প্রোডাক্ট মেথড। থার্ড ওয়ান এক্সপেন্ডিচার মেথড। ঠিক আছে, ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড, এক্সপেন্ডিচার মেথড। এবার একটু ব্যাখ্যাটা করে দিই। আমি এই যে 3টে পয়েন্ট লিখেছি, কিসের 3টে পয়েন্ট, কি পড়াচ্ছি আমি? মেথডস ফর ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম। স্যার আপনি একটা কাজ করতে পারেন, আপনি সমস্ত আর্নিং মেম্বারের আয়গুলোকে যোগ করতে পারেন। তোমার আয়, আমার আয়, সবার আয় যোগ করে দেবো। যোগ করলেও জাতীয় আয় পাওয়া যাবে, ন্যাশনাল ইনকাম পাওয়া যাবে। এই যে মেথডটা হলো, এটা কি মেথড? সবার ইনকাম যোগ করেছে, তাহলে কি মেথড হবে? ইনকাম মেথড, যাকে বাংলায় আমরা বলি আয় শুমারি পদ্ধতি। শুমারির একটা ভালো ইংলিশ আছে সেন্সাস। সেখানে কাউন্টিংটা কি করছি? ইনকামটা কাউন্টিং করছি। তোমার আয়, আমার আয়, সবার আয় যোগ করছি, যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনকাম মেথড। সেকেন্ড ওয়ান কি নাম ছিল? প্রোডাক্ট মেথড।
বাবা সবসময় ইনকাম যোগ করে জাতীয় আয় পাওয়া যায় না, অনেক সময় প্রোডাক্ট যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। তুমি যা প্রোডাকশন করেছো, আমি যা প্রোডাকশন করেছি, ও যা প্রোডাকশন করেছে, ওভারঅল বলতে গেলে একটা দেশের মধ্যে এক বছরে টোটাল যা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড হয়েছে, কে করেছে? আমরাই করেছি। সেই গুডস অ্যান্ড সার্ভিস গুলোকে যোগ করেও জাতীয় আয় পাওয়া যায়। কিন্তু বাবা এখানে কি যোগ করলে? এখানে ইনকাম যোগ করলে না গুডস অ্যান্ড সার্ভিস গুলোকে যোগ করেছো? গুডস অ্যান্ড সার্ভিস। স্যার এত ফার্স্ট ক্লাস, এত টাকার চাল, এত টাকার তেল, এত টাকার কাপড়, এত টাকার মাছ, এত টাকার মাংস, সব যোগ করে দিয়েছি। বাবা এখানে যোগটা করছে কি? ইনকাম না প্রোডাক্ট? প্রোডাক্ট, দ্যাট ইজ কল প্রোডাক্ট মেথড। ক্লিয়ার? সব এগুলো পড়ানো হয়ে গেছে। আজকে পড়াবো 3 নম্বরটা, এখনো পড়ায়নি। 3 নম্বরটা কি বলা আছে? এক্সপেন্ডিচার মেথড। পরে 3 নম্বরে একটা আলাদা করে পয়েন্ট করো। এবার নিচে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড, এক্সপেন্ডিচার মেথড। নিজেকে একবার বুঝিয়ে নাও। হ্যাঁ আমি কি বলছি ছেড়ে দাও। ইনকাম মেথডে কি গণনা করা হয়েছিল, কি কাউন্টিং করা হয়েছিল? ইনকাম। প্রোডাক্ট মেথডে কি কাউন্টিং করা হয়েছিল? সবার গুডস অ্যান্ড সার্ভিস, প্রোডাকশন। বাবা তাহলে এক্সপেন্ডিচার মেথডে কি কাউন্টিং করা হবে? সবার এক্সপেন্ডিচার। যদি তুমি অঙ্ক ঠিকঠাক করে করতে পারো তাহলে 3টে মেথডেই তোমার রেজাল্ট কিন্তু একই আসবে। ম্যাথসের জানি আমি একটা দেশের জাতীয় আয় পরিমাপ করছি, সেটা ইনকাম মেথডে করি বা প্রোডাক্ট মেথডে করি বা এক্সপেন্ডিচার মেথডে করি, রেজাল্ট কি ডিফারেন্ট হবে নাকি? রেজাল্ট মাস্ট বি সেম, যদি আমার প্রসিডিওর সেম থাকে। আমি ওকে জিজ্ঞেস করলাম, শো তোমার ইনকাম কত? হ্যাঁ, ও না আমাকে ইনকামটা বললো না। স্যার ইনকাম মানে কেমন? কিন্তু কিন্তু কিছু ঢপ দিচ্ছে, মানে অনেক চাপ আছে, ইনকাম ট্যাক্সের প্রেশার বা জেনে যাবে এত টাকা ইনকাম, সবাই ইনকাম বলতে চায় না। বাদ দাও, তোমার ইনকামটা বলার দরকার নেই, তুমি আমাকে তোমার খরচাগুলো বলো। ক্লিয়ার? ও আমাকে বলো স্যার আমার এই সংসার খরচা, মানে যাকে আমরা বলি কনজামশন এক্সপেন্ডিচার, এত টাকা, এত টাকা ব্যাংক ব্যালেন্স হয়, এত টাকা বিভিন্ন জায়গায় আছে। তবে এই খরচাগুলোকে যোগ করেও যদি ঠিকঠাক বলে, আমি ওর ইনকামটা পেয়ে যাবো না? ভালো করে ভেবে দেখো। যদি বলি আমার এক্সপেন্ডিচার 10,000 টাকা, তারপরে আমার 2,000 টাকা সেভিংস হয়, তার মানে ইনকাম কত? 12,000 টাকা। তো সেই তো ব্যাপার। তাহলে আমি এক্সপেন্ডিচার গুলোকে যোগ করে আমি জাতীয় আয় পেতে পারি। হেডিংটা কি করেছো, পয়েন্টটা কি করেছো? নিচে লেখো। হ্যাঁ, ইন এক্সপেন্ডিচার মেথড, ইন এক্সপেন্ডিচার মেথড বলে ওখানে লিখবেন। হ্যাঁ, নিচে লিখবে ইন এক্সপেন্ডিচার মেথড, হাইফেন দিয়ে ছেড়ে দিয়ে নিচে লিখবে। হ্যাঁ, NI। বাবা NI মানে কি গো? ন্যাশনাল ইনকাম। আমরা না ম্যাক্রো ইকোনমিক্সে ন্যাশনাল ইনকামকে কখনো কখনো ওয়াই দিয়ে প্রকাশ করি, বলে রাখলাম। NY ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই ইকুয়াল টু, একই কথা বারবার বলছি, বিরক্ত হবে না। আমি কি মেথড করছি? এক্সপেন্ডিচার। সেখানে যে যোগগুলো করব, সেগুলো কি যোগ করব? সবার খরচা, এক্সপেন্ডিচার, তোমার আমার সরকারের সবার খরচা যোগ করব। কিন্তু আপনি এখানে যাই লিখবেন সেটা এখন খরচা হবে, রাইট? নট প্রোডাক্ট। প্রোডাক্ট মেথডে প্রোডাক্ট যোগ করেছেন, ইনকাম মেথডে ইনকাম যোগ করেছেন। এখানে আপনি এখন যাই লিখবেন সেগুলো কি যোগ করছেন? কারুর না কারুর এক্সপেন্ডিচার, রাইট? লিখছি দেখো আবার, সি প্লাস আই, কিছু মানে বুঝবে না, জাস্ট লিখে যাও, প্লাস জি প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস, সব ব্যাখ্যা বলে দেবো। হ্যাঁ, অর্ক না বুঝেই বলো স্যার, তাহলে আপনি যেগুলো লিখলেন সি বলুন বা আই বলুন বা জি বলুন, অল আর খরচা, এক্সপেন্ডিচার, কারুর না কারুর খরচা, এক্সপেন্ডিচার। আমাকে এবার ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, নিচে লেখো ফায়ার, ফায়ার, প্রত্যেকটা ব্যাখ্যা দেবো, প্রথম থেকে শুরু করো। সি ইকুয়াল টু, হ্যাঁ, ফায়ার সি ইকুয়াল টু, জানো ক্যাপিটালটা তো খরচা না, কনজামশন এক্সপেন্ডিচার। ফায়ার সি ইকুয়াল টু কনজামশন এক্সপেন্ডিচার। সব বুঝিয়ে বলে দিচ্ছি, আগে লিখুন কনজামশন এক্সপেন্ডিচার, কনজামশন এক্সপেন্ডিচার। আই, সিট ঠিক নিচে আই, আই ইকুয়াল টু, আমি খরচগুলো যোগ করছি,
তাহলে সেখানে ইনকাম তো আসবে না। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, সব বুঝিয়ে বুঝিয়ে বলছি। আইডি যা যা হয় বলে দাও, তারপর আমি আছি, চিন্তা নেই। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, মা মা গো আর পারি না। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি ইকুয়াল টু, গুড, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি ইকুয়াল টু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আচ্ছা লাস্ট ওয়ান, এক্স ফর, ট্রাই করো। পারবে না এটা, কারণ নামের সঙ্গে মিলবে না, এক্স তো। এক্স ফর এক্সপোর্ট, ই দিয়ে শুরু হওয়ার কথা, আমরা এটাকে এমপ্লয়মেন্ট বলি। এক্স ফর এক্সপোর্ট, যাকে তোমরা কি বলো বাংলায়, মাল পাঠানো, মানে রপ্তানি, রপ্তানি। আর এম ফর ইম্পোর্ট, এম ফর ইম্পোর্ট। এক এক করে আলোচনা করুন। বলো ফার্স্ট ওয়ানটা কি ছিল সচিব? কনজামশন এক্সপেন্ডিচার, বাংলায় যাকে বলা হয় ভোগ ব্যয়। কনজামশন মানে কি? ভোগ। ভোগ মানে কি অনেকে জানে, ভোগ মানে গেলা, খাওয়া। শুধু ভোগ মানে গেলা না, ঠিক আছে, ইউজ করা, ইউজ করা। আমি কিন্তু এটা কনজিউম করছি, রাইট অর রং? তোমরা খাতাটা, বইটা, ড্রেসেসটা কনজিউম করছো। খাওয়াটাও কনজামশন, কিন্তু অনেকে বলে, ভাবে যে কনজামশন মানেই শুধু খাওয়া। আমাদের অভিষেক স্যার ভোগ মানে শুধু জানে কত। তো যাই হোক, অল অল এক্সপেন্ডিচার আমাদের জীবনে, তোমার বা আমার সবার, ভোগ ব্যয় একটা আছে না, ভোগের জন্য একটা ব্যয়, ওটাই তো মেন। ভোগ ব্যয়, সবার জীবনে ভোগ ব্যয় আছে। ভোগ ব্যয় মানে বুঝতে পেরেছো, কোনো ব্যক্তি বা পরিবার ভোগের জন্য যে ব্যয় করে, কনজামশন, সরি এক্সপেন্ডিচার ফর কনজামশন। সে মুভি দেখছে, বাড়িতে বাজার করছে, ছেলের স্কুলের ফিস, গ্যাসের দাম, এভরিথিং, রুম রেন্ট, ইলেকট্রিকের বিল, এভরিথিং, এমনকি এমিনেন্সের ফিস, এটাও। আই ফর কি বলেছি? ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তোমরা ইনভেস্টমেন্ট মানে জানো, বিনিয়োগ করা। তুমি একটা মুদিখানা দোকানে কিছু বিনিয়োগ করলাম, ওই লাইফস্টে বিনিয়োগ করলো, ঠিক আছে। তোমাকে একটু পার্থক্য বুঝিয়ে দেবে, কোনটা ভোগ ব্যয় আর কোনটা বিনিয়োগ ব্যয়। হ্যাঁ, আমি আমার বাড়ির জন্য ফ্রিজ কিনেছি, কনজামশন এক্সপেন্ডিচার। একটা দোকানে তার দোকানের জন্য ফ্রিজ কিনেছে, মানে সেল করার জন্য, মানে ফ্রিজটাকে বিক্রি করার জন্য, ধর কোল্ড ড্রিঙ্কসের দোকানে ফ্রিজ কিনেছে, এটা কি হবে? ইনভেস্টমেন্ট। জোর করে বলছো না তো। তুমি ফ্রিজ কিনেছো কেন? তুমি ওখান থেকে ফার্দার ইনকামের ব্যাপার থাকবে, ওটাকে তুমি। আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে সমস্ত ফ্যাকাল্টিদের নিয়ে, তোমাদেরকেও নিয়ে যাবে পরে, এখন না। অভিষেক স্যার কোন একটা রেস্টুরেন্টে খাওয়াতে গেছে, এটা এমএনএসের বাইরে একটা ঘরোয়া সম্পর্ক। এই যে খাওয়া দাওয়া হলো, যে ব্যয়টা হলো, এটা ভোগ ব্যয় না বিনিয়োগ ব্যয়? ও তো মনের কথা বলে দিচ্ছে, না না, এটা ওটা ভোগ ব্যয়, ভোগ ব্যয়। আর এমএনএসের বাইরে এটা আছে, তো ভাবছে মানে তেল ফেল দিয়ে, অয়েলিং ফয়েলিং দিয়ে, না, এটা ভোগ ব্যয়। কিন্তু বিশ্বাস করো, আজকে সোনারপুরে একটা আর বেলগড়িয়া একটা ডিজিটাল বোর্ড, তার ম্যানেজমেন্ট, তার সেটা, সোনারপুরে আরো সেটা, সোনারপুর স্টুডিওর মতো একেবারে, ঠিক আছে, কারণ ইউটিউব গুলো ওখান থেকে বেশি হয়। তা যাই হোক, এই যে 4 লাখ টাকা 5 লাখ টাকা স্যার খরচা করছে, এটা ভোগ ব্যয় না বিনিয়োগ ব্যয়? খারাপ করলেও ভাবলো কিছু, কারণ এটা কিন্তু ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। ক্লিয়ার? তাহলে স্যার কোনো ব্যক্তি ভোগের জন্য যে ব্যয় করে সেটা ভোগ ব্যয়, আর আই ফর হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে ভোগ ব্যয় যোগ করলাম, বিনিয়োগ ব্যয় যোগ করলাম। জি ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, মানে সরকার যে খরচা করে। একবার ভেবে বলো, সরকার খরচা করে না? সরকার প্রচুর টাকা খরচা করে, তাদের জন্য খরচা করে, ফর জেনারেল পাবলিক, তাই তো? এভরিথিং, আজকে রোড কনস্ট্রাকশন, সিকিউরিটি, মানে ডিফেন্সের কথা বলছি, এত স্টাফদের মায়না, এভরিথিং, এটা তোমার খরচা বা আমার খরচা না, ইট ইজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো কি কি যোগ করলাম বাবা? সি যোগ করলাম, আই যোগ করলাম, জি যোগ করলাম, সি আই জি। ওকে, লাস্ট ওয়ান, এক্স। এক্স ফর এক্সপোর্ট, আর এম ফর ইম্পোর্ট। আমাকে একটা কথা বলো, ফরেন কারেন্সি হাতে আসবে কখন? এক্সপোর্ট করলে ফরেন কারেন্সি আসবে, আর ইম্পোর্ট করলে ফরেন কারেন্সি
যাবে। তাহলে নিট প্লাস হবে না মাইনাস হবে সেটা বোঝানোর জন্যই আমি এক্সপোর্ট আর ইম্পোর্টটাকে একটা ব্র্যাকেট ইউজ করেছি। ধরো আমি এক্সপোর্ট করেছি, এক্সপোর্ট করে হাতে পেয়েছি 500 টাকা, ছোট করে বলছি, এক্সপোর্ট করে হাতে পেয়েছি 500 টাকা, এটা প্লাস না মাইনাস? এসছে তো প্লাস। আর ইম্পোর্ট করতে 700 টাকা বেরিয়ে গেছে, তাহলে নিট রেজাল্ট মাইনাস 200 টাকা। তাই ওই এক্সপোর্ট আর ইম্পোর্টটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখেছি। আশা করি বলতে পারছি। তাহলে এই টোটাল এক্সপেন্ডিচার গুলোকে যোগ করলে আমরা কি পাবো? জাতীয় আয়। কিন্তু কোন মেথডে? এক্সপেন্ডিচার।